হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তরা ডেলি ব্লগে তোমাদের ওয়েলকাম। আজ চলে এসেছি তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ নিয়ে। দেখো আমি আমার ছাদে কেমন করে মাছ পরিষ্কার করি। আমার বাড়ির জায়গা খুব ছোট, তাই আমি সমস্ত কাজ ছাদেই করি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, সমস্ত কিছু আমি ছাদেই করি। আমার বাড়ির জায়গা খুবই অল্প, আমার নিচে জায়গা নেই, তাই সব কিছু আমার ছাদে। এখানে মাটি ঢাকা আছে, আরও গাছ লাগানোর জন্য তুলে রেখে দিয়েছি। আমার মাছটার আঁশগুলো সব পরিষ্কার করা হয়ে গেলে এবার মাছটাকে আমি কাটবো। একটু আমায় সাপোর্ট করো, পাশে থাকো। এই যে এখানে আমার মেয়ে রাগ করে বসে আছে। মাছটা পরিষ্কার করা হয়ে গেল, আঁশগুলো সব আমি পরিষ্কার করে নিলাম। এবার আমি মাছটাকে কেটে নেব সাইজ মতো। প্রথমে আমি মাথাটা কেটে আলাদা করে রাখলাম, তারপর পেটের ভিতরে নাড়িগুলো সব বার করে নিচ্ছি। মাছটা আমি চাকা চাকা করে কেটে নেব। আমরা খুব অল্প মানুষ, তাই আমরা দুদিনের জন্য রাখবো মাছটা, আজকে আর কালকের জন্য আলাদা আলাদা করে রেখে দেবো। মাছটা আমি ছাদে বসে কাটছি, আর এখন শীতের সকাল, ভালোই লাগছে গায়ে রোদ লাগিয়ে মাছগুলো কাটতে। এখন শীতের বেলা, খুব অল্প সময় এর মধ্যে সব কিছু করতে হয়, কারণ এই যে একদিকে সূর্য উঠতে উঠতে অন্য দিক দিয়ে সূর্য অস্ত চলে যায়, আর অন্য কোনো কাজ করা যায় না। মানুষের, যাদের বাড়িতে অনেক কাজ তাদের প্রবলেম হয়, আমাদের অবশ্য কোনো প্রবলেম নেই। মাছগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের বাড়িতে আবার মাথা নিয়ে ঝামেলা হয়, এ বলে মাথা পাবো, ও বলে মাথা পাবো, তাই মাথাটা আমি দুভাগ করে নিচ্ছি। কারণ ছেলে আর মেয়ে দুজনেই মাথা পাবো করে, তাই আমি মাথাটাকে মাঝখান থেকে কেটে ভাগ করে নিচ্ছি। যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে তারা অবশ্যই বুঝতে পারবে বিষয়টা, কেমন তাদের সব বিষয়ে কাড়াকাড়ি ভাগাভাগি করতে হয়। আমার বাড়িতে সেম তাই আমি মাথাটা দুভাগ করে নিলাম। এদিকে নাড়ি ভুড়িগুলো রেখে দিচ্ছি। আমাদের বাড়ির পাশে একটা বাড়ি আছে, যেখানে একটা বিড়াল আছে, সে সব নাড়ি ভুড়ি খায়, তাই তার জন্য চিকে করে আলাদা করে রেখে দিলাম। আর এই আঁশ আর মাছ ধোয়ার জলগুলো নিয়ে যাচ্ছি আমি আমার গাছে দেবো বলে। গাছে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি জলগুলো। গাছে মাছের আঁশ ও মাছের জল দিলে নাকি গাছে ভালো হয়, তাই দিলাম। আমি জানতাম না, অনেকেই বলছে তাই দিলাম। এবার তোমরা কমেন্টে জানিও এটা দেওয়া ঠিক কিনা ভুল। মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়ে আমি ভাজতে শুরু করে দিয়েছি। তোমরা বলতেই পারো পাশে একটা সাদা কড়া থাকতে কালো কড়াই কেন রান্না করছি। আসলে সাদা কড়াটা আমি মাছ রান্না করলে মাছগুলো সব ভেঙে যায়, লেগে যায়, তাই ওঠাতে পারি না, তাই আমি কালো কড়াতেই রান্না করছি। কারণ এই কড়াটা আমি অনেকদিন আগে থেকেই ব্যবহার করি, এটা আর কিছু লাগে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেল, এক একে সব উঠিয়ে নিয়েছি। এবার তেলে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ থেকে হালকা একটু ভেজে মশলাগুলো একে একে দিয়ে নিচ্ছি। প্রথমে আমি লবণ দিলাম, তারপর হলুদ, ঝাল, আদা জিরে পেস্ট সব কিছু দিয়ে আমি মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। মাছ বা মাংস যাই রান্না করি প্রথমেই মশলাটাকে আগে ভালোভাবে পাকিয়ে নিতে হয়, নাহলে রান্নাটা সেই মতো স্বাদ হয় না। তাই আমি মাছটা ভালো করে ভেজে রেখে মশলাটাকে আগে পাকিয়ে নিয়ে আমি
রান্নাটা করে ফেললাম। এই যে আমার আজকের রান্না, মাছের ঝোল। বাই, দেখা হবে আগামী ভিডিও।